খাদান আজকে হাউসফুলে ঝড় বলা যেতে পারে এবং এটা হওয়ারই ছিল। ভাই নতুন যে ছবিগুলো আজকে রিলিজ করছে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে খাদান। সত্যি কথা, দেবদার ঘাড়ে দেবদাই নিঃশ্বাস ফেলছে, মানে দেবদারই প্রডিউস ছবি বিনোদিনীর ঘাড়ে খাদান নিঃশ্বাস ফেলছে, এটা বললে কিছু ভুল বলা হবে না। এবং খাদান কত 23 কোটি টাকার ক্লাবে ঢুকতে চলেছে আজকের বক্স অফিস মেলালে। আজকে বিকেলবেলা থেকে রেসপন্সটা কীরকম হুড়মুড়িয়ে বাড়ে সেটা তোমরা দেখো। অলরেডি কিছু কিছু জায়গায় হাউসফুল হয়ে গেছে, কিছু কিছু অবস্থা হয়েছে, এবং কালকের ডেটের বক্স অফিসের কথাও বলবো। যেহেতু ন্যাশনালি রিলিজ হয়েছে, সেই সমস্ত কালেকশন মেলালে কালকের ডেটে অলমোস্ট খাদান 18 থেকে 22 লাখের মতন একটা কালেকশন কিন্তু করতে পারে। কালকে কিন্তু বেশ ভালো কালেকশন এসছে খাদানের। এবার সেটা বেশ ইন্টারেস্টিং, সেটা খুব আনন্দের, খুব ভালো লাগার। এবার ফাইনালি খাদান কিন্তু নিজের মানে 23 তারিখের উইন্ডোটাতে পড়ে গেল, এবং 23 তারিখের উইন্ডোটা পড়া মানে খুব দারুণ ব্যাপার। তোমাদের একটু বুকমাই শো খুলে দেখায়। এবার 18 থেকে 22 লাখের কালেকশন যদি কালকের ডেটেও করে, তাহলে কিন্তু মোটামুটি নেট কালেকশনে 20 কোটি টাকার কাছাকাছি চলে যাওয়া উচিত। মানে 20 কোটি টাকার একদম দোরগোড়ায় পৌঁছে যাওয়া উচিত। আমার তো মনে হয় নেট কালেকশন 20 কোটি অধিক হয়ে গেছে, কিন্তু যদি আমরা ধরিও খুব কম হলেও নেট কালেকশনেও কিন্তু অলমোস্ট 19.5 কোটি টাকার মিনিমাম তো হবেই, ম্যাক্সিমাম ছেড়ে দাও। আর গ্রস কালেকশন কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে 22 কোটি টাকার কাছাকাছি কিন্তু হয়ে গেছে। তবে আজকের ডেটের কালেকশন মেলালে হতেই পারে 22 কোটির উপরে চলে গেছে গ্রস কালেকশন, সেটা কিন্তু আজকের ডেট মেলালে হয়তো 23 কোটি টাকার কাছাকাছি চলে যাবে গ্রস কালেকশন, এমনটা হতে পারে। ইয়েস বন্ধুরা, খাদানের জাস্ট হুগলির রেসপন্স দেখো বন্ধুরা। হুগলিতে তুমি জাস্ট দেখো, কিচ্ছু বলবো না। এই দুটো শোতে না হয় দেবদা আসবেন, তাই দেবদার মানে একটা হিউজ ব্যাপার স্যাপার রয়েছে, সেটাতে একটা ক্রেজ রয়েছে, না মানলাম। কিন্তু এখানে কি ভাই, এখানে কি, এটা তো এসবিএফ চিনসুরা, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। এই দুটো শো ইয়েলো কার্ড করে দিয়েছে, এবং এই হলটা পার্টিকুলারলি, এই পার্টিকুলার হলটা রেগুলার হাউসফুল করছে। এবং সিট ক্যাপাসিটিটা দেখো, জাস্ট আমি তোমাদেরকে দেখাই, সিট ক্যাপাসিটিটা দেখো। এইটা হচ্ছে সিট ক্যাপাসিটি, ঠিক আছে তো, ঠিক আছে তো, মানে দুর্দান্ত সিট ক্যাপাসিটি। এবং 6:40 শোটাও ইয়েলো কার্ড দেখছে, 4টে শোটাও ইয়েলো কার্ড দেখছে, 1:30 শোটাতেও ব্যাপক রেসপন্স, ওটাও ইয়েলো কার্ড দেখবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অডিটোরিয়ামগুলো বড় করে দেওয়া হয়েছে। আচ্ছা, উদয়ন সিনেমা তো হাউসফুল আছেই, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং 8টার যে শোটা আছে 8:15, সেটাতেও 49 টাকার যত টিকিট ছিল সব সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, এছাড়াও আরও যে হলগুলো রয়েছে সেখানেও কিন্তু মোটামুটি রেসপন্স আজকে অনুযায়ী ভালো, এবং এটা মানতে হবে যে খাদান আজকে সম্ভবত 6ষ্ঠ সপ্তাহে পড়ছে। ইয়েস, খাদান আজকে 6ষ্ঠ নম্বর সপ্তাহে পড়েছে, এবং রূপালী আর্কেডেও আমি দেখতে পাচ্ছি ভালো রেসপন্স আছে। আচ্ছা, এগুলো হুগলির কথা বলছি, ঠিক আছে। এবার কলকাতাতে চলে আসি। এসবিএফের পার্টিকুলার হলগুলোতে ভালো রেসপন্স থাকবে স্বাভাবিক, কারণ ওই যে 49 টাকা টিকিট, বারবার বলেছি টিকিট প্রাইস যদি কম হয় ভাই সেখানেই হবে। তবে আজকে অ্যাক্রোপলিস, যেখানে হাই টিকিট প্রাইস রয়েছে, সেখানেও কিন্তু খাদান দাবদাবা চালাচ্ছে। তাই খাদান নিয়ে কথা, সকালবেলা বিনোদিনী নিয়ে কথা বলেছি, এখন খাদান নিয়ে। এবার তোমাদেরকে অমলা ব্যারাকপুরের ইয়েটা দেখাই। অমলা ব্যারাকপুরে যারা গেছো তারা জানবে যে ব্যালকনির সিটটা একটা বেসিক সিট, এবং ডিসি যেটা আছে সেটা কাপল সিটস, কিন্তু রেয়া স্টলটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। ওটাতে কিন্তু বেশ ভালো ক্যাপাসিটি আছে। রেয়া স্টল যেটা, সেটা দেখো তো কী হয়ে রয়েছে, সোল্ড আউট হয়ে গেছে। ইয়েস, দেখতে পাচ্ছ 60 টাকার রেয়ার স্টল সোল্ড আউট, মানে আর টিকিট নেই। 60 টাকার রেয়ার স্টলে সোল্ড আউট, মানে টিকিট আর নেই। তার মানে সব থেকে বেশি যে ক্যাপাসিটিটা ছিল সেটা বুক হয়ে গেছে। এবং বারবার বলছি যে টিকিট প্রাইস কম থাকলে প্রচুর মানুষ দেখতে যাচ্ছেন, সেই ব্যাপারটা কিন্তু অমলার ক্ষেত্রেও ঘটলো। আচ্ছা, এছাড়াও তোমাদেরকে মূলত যেটার কথা বলবো সেটা হচ্ছে এসবিএফ হাওড়া একটা নতুন নজির খুলেছে। দেখো, এসবিএফ হাওড়াতে দুটো শো চলছে, দুটো শোই ইয়েলো কার্ড দেখছে, দুটো শো আজকেও ইয়েলো কার্ড দেখছে। আজকে নাকি 6ষ্ঠ নম্বর সপ্তাহ পড়তে চলেছে। এবার এইরকম রেসপন্স, ঠিক আছে। এবং গোটা বাংলা জুড়ে যদি দেখি, আমি দাঁড়াও, সিনেপলিস, লেক মল সম্ভবত, বা অ্যাক্রোপলিস, আচ্ছা হাইল্যান্ড পার্কেও তোমরা যদি দেখো 5টার শোটাতে ব্যাপক রেসপন্স এখন থেকেই দেখা যাচ্ছে। এটা যখন 5টা বাজবে তখন দেখবে এটা ফুল হয়ে গেছে, ঠিক আছে। এবং যদি আমি দেখি যেটা মূলত সিনেপলিস অ্যাক্রোপলিস, এই যে 3:55, 3:45 শো, এটার রেসপন্স দেখো জাস্ট। এটা এখনই এরম রেসপন্স বন্ধুরা, এটা এখনই এরম রেসপন্স, ভাবা যাচ্ছে এটা ফুল হয়ে যাবে, কোনো চিন্তা নেই। অ্যাক্রোপলিসের মতন জায়গা যেখানে কোনো দিন বাংলা ছবি বিক্রি হয় না, এবং কত টাকা টিকিট না 300 টাকা করে টিকিট। তো অ্যাক্রোপলিস একটা হলো, লেক মলেও বোধহয় আছে এরকম সিনেপলিস লেক মল, সেখানেও বেশ বুকিং ভালো আছে,
ঠিক আছে, এরকম আমি দেখছিলাম সিনেপলিসগুলো, মানে যা হাই প্রাইসের টিকিটও বুকিং হচ্ছে, লো প্রাইস মানে একদম লো প্রাইসের টিকিটও বুকিং হচ্ছে। এবং রাঙ্গোলি মল বেলুর, সেখানেও আমি দেখলাম 1:35 যে শোটা রয়েছে সেটাতে মোটামুটি ভালোই বুকিং হয়েছে ভাই, যথেষ্ট ভালো বুকিং হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি, ঠিক আছে, এবং এখানেও কিন্তু 230 টাকা করে টিকিট প্রাইস। তো আজকের ডেটে একটা মারাত্মক কালেকশন আসতে চলেছে। আমি শুধু হুগলি আর কলকাতার কথাই বললাম, এছাড়াও ন্যাশনালি আছে। ন্যাশনালি যাও তুমি হায়দ্রাবাদ, যাও তুমি ব্যাঙ্গালোর, এ সমস্ত জায়গায় তুমি ভালো রেসপন্স দেখতে পাবে অলরেডি। এবং তার সঙ্গে সঙ্গে তুমি চলে যাও না ইয়েতে, চলে যাও তোমার আরও যে মানে সেন্টারগুলো রয়েছে, লাইক কোচবিহার, লাইক শিলিগুড়ি, লাইক মুর্শিদাবাদ, এইসব জায়গাতেও ভালো রেসপন্স তুমি নিশ্চয়ই দেখতে পাবে। কল্যাণী, বর্ধমান, এই জায়গাগুলো আমি খুলে দেখলাম না, জাস্ট তোমাদেরকে বলে দিলাম মুখে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো। পাতি বাংলা কথা আজকের ডেটে ভয়ঙ্কর, 23 কোটি। এইটা বলা যেতে পারে কি, যে 23 তারিখ আজকে নেতাজির জন্মদিন। বিগ স্যালুট টু নেতাজি। অ্যান্ড মানে উনি ছিলেন বলে আজকে আমরা 15ই আগস্ট দেখতে পেয়েছি। এই লাইনটা আমার খুব ভালো লেগেছে, যে আজকে 23শে জানুয়ারি ছিল বলে আজকে আমরা 15ই আগস্ট দেখতে পেয়েছি, এটা আমিও মনে করি। তো সেই বিগ স্যালুট জানিয়ে আমি একটাই কথা বলবো, যে 23 কোটি, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। এবার তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।